দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে অনুষ্ঠিত হল সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলার বর্ধিত সাংগঠনিক সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। সভায় জেলার বিভিন্ন শাখার নেতৃত্ব ও কর্মীরা যোগ দেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সেলিম এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এই সভাকে ঘিরে এদিন দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এসে অংশ নেন এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে। ফ্রন্টের বাংলা হচ্ছে জোট, তাহলে বাম জোট আছে। আমরা বলছি শুধু বাম জোট নয়, বাম জোটের বাইরে যে বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী আছে তারাও আসছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা সব ঘোষণা করে দিয়েছি, কাল আজকে কলকাতা গিয়ে প্রেস কনফারেন্স করে বলে দেবো। আর তারপরে আরও যারা আছে, সামাজিক বিভিন্ন সংস্থা আছে, পরিবেশ কর্মী আছে, সিভিল সোসাইটি আছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। তাহলে আমরা 6 ভাগের 5 ভাগ আসন ইতিমধ্যে আমাদের সহযোগীদের মধ্যে, বামফ্রন্ট এবং বাম সহযোগীদের মধ্যে আমরা বন্টন করে গেছি। আর 1 ভাগ আছে, সেটারই কয়েকটা আসন নিয়ে একটু প্রত্যেকটা জেলায় 1-2 করে এরকম আছে, যে ক্লেম, কাউন্টার ক্লেম আছে, সেগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা করছি। আর তার সঙ্গে আরও অনেক শক্তি আছে যারা আসতে চেয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। কংগ্রেস কি সবার আগে, সব দলের আগে বামফ্রন্ট প্রস্তুত। আমরা 1 বছর ধরে প্রস্তুতি চালিয়েছি। কংগ্রেস কি থাকছে আপনাদের জোটে? এটা কংগ্রেসকে জিজ্ঞেস করো, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আপনাদের সাথে কথা হয়েছে? আমি তো বললাম তাদেরকে জিজ্ঞেস করো, প্রত্যেকটা দলের স্বাধীনতা আছে নিজের নিজের সিদ্ধান্ত নেওয়ার। কংগ্রেস কর্মীদের আমরা বলছি, তোমরাও কংগ্রেস কর্মীদের বলো। আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যায়। এবার কংগ্রেসের নেতারা এআইসিসি, পিসিসি যদি সিদ্ধান্ত আলাদা নেয় সেটা তাদের ব্যাপার। তো বুথের লেভেলে যারা কর্মী আছে, এই দুর্গাপুরে দাঁড়িয়েও বলছি, পশ্চিম বর্ধমানেও বলছি, মুর্শিদাবাদেও বলছি, মালদায় বলছি, যারা বিজেপি এবং তৃণমূলের থেকে অসন্তুষ্ট এবং যারা তাদের বিরুদ্ধে লড়তে চায়, তারা বামেদের সঙ্গে আসবে। হুমায়ুন কবিরের দল কার কথা বলি তো প্রত্যেকটা ছেড়ে গেল, ওটা তৃণমূলে অনেক বিক্ষুব্ধ আছে। তারা এবার ঠিক করবে তারা কংগ্রেসে যাবে না বিজেপিতে যাবে না, আলাদা লড়বে না আমাদের দিকে আসবে, তাদের ঠিক করতে হবে। একা হুমায়ুন নয়, তৃণমূল যে লুটে সাম্রাজ্য করেছে এবং যে দুর্নীতি করেছে, যে সাম্প্রদায়িকতা রাজনীতি করেছে, তাতে অনেক বিক্ষুব্ধ আছে। আমরা ওদেরকে জনে জনে নিচ্ছি না, তাদেরকে বলছি বেরিয়ে এসো।